প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে বাবা মার সাথে সকলেই সুস্থ আছো। সবাই সুস্থ থাকো, সেটাই মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আমি সঞ্জিত কুমার সাহা, আমি তোমাদের সকলকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা হবে সেটা হলো নবম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান। আজকের অধ্যায়টা হবে আমাদের তৃতীয় অধ্যায়, যেটা হলো আমাদের বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টার উপরে আমি যদিও দশম শ্রেণীর একটা ক্লাস নিয়েছিলাম। এই অধ্যায়টা হলো তৃতীয় অধ্যায়, বীজগাণিতিক রাশি। তাহলে এখন প্রশ্ন হলো, রাশি কি? রাশি হলো যে কোনো একটা তথ্যটাকে একটা রাশি বলা যাবে, তার বীজগাণিতিক রাশি। বীজগণিতে ব্যবহৃত যে রাশি ব্যবহার করা হবে সেটাই বীজগাণিতিক রাশি। সেটার আমি একটা সংজ্ঞা লিখেছি, সেটা হলো বীজগাণিতিক রাশি প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক। এখন প্রক্রিয়া চিহ্নগুলো আমাদের কি কি? প্রক্রিয়া চিহ্নগুলো হলো প্লাস, মাইনাস, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই চারটে হলো আমাদের প্রক্রিয়া চিহ্ন। এই প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক। সংখ্যা নির্দেশক বলতে আমরা বুঝি 1, 2, 3, 4 এই সংখ্যা। কখনো কখনো চলক, যেমন A, B, C, X, Y, Z, এগুলোকেও আমরা চলক বলতে পারি। তো এখন এই অক্ষর প্রতীক 3A + 2B + 6 = 0, অথবা যদি আমি =0 না দিই তাহলেও এটা একটা রাশি। এই সম্পূর্ণটাকে মিলিয়ে একটা রাশি বলা যাবে, প্রত্যেকটা সংখ্যাকে আবার আলাদা আলাদা রাশি বলা যাবে। যেমন এখানে 3A, 3 একটা রাশি, A আরেকটা রাশি, এই দুইটা রাশির গুণফল মিলে কিন্তু আরেকটা রাশি হয়। এইভাবে রাশিতে ব্যবহৃত হয়ে থাকে। এখন এইটাকে বলবো আমরা বীজগণিতিক রাশি। যেহেতু কি বলছি, প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। তাহলে এটার অর্থ আছে, তাহলে এটা হলো একটা বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলো হলো চলক। এখানে আরেকটা জিনিস আছে, বীজগণিতকে বলা হবে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ, অর্থাৎ পাটিগণিতটাকে সম্পূর্ণভাবে রূপায়িত করেছে বীজগণিত। এই জন্য বীজগণিতটাকে বলা হবে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলো হলো চলক। যেমন এই যে অক্ষর, এগুলো হলো চলক। A, B, C এগুলো কি অক্ষর, আর 3, 2, 6 এগুলো হলো সংখ্যা। এই জন্য বলছে অক্ষর প্রতীকগুলো হলো চলক। এদের মান নির্দিষ্ট, এরা বিভিন্ন মান ধারণ করতে পারে, অর্থাৎ এক এক তথ্যের জন্য এক এক রকম মান তারা ধারণ করতে পারে। যেই তথ্যে যেরকম মান দেওয়া থাকে সেরকম মান ধারণ করতে পারে কে? A, B, C, X, Y, Z যেই মানগুলোই দেওয়া থাকুক না কেন। তারপর আছে বীজগাণিতিক সূত্র। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত, বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। এই বীজগাণিতিক সূত্রগুলোকে আবার অভেদও বলা হয়। অর্থাৎ অভেদ কি? অভেদ হলো একটা রাশির বা একটা সমীকরণের দুইটা পক্ষ যদি সমান হয় তাহলে সেটা হলো অভেদ। অর্থাৎ বীজগণিতে আমাদের যেই সূত্রগুলো দেওয়া আছে এই সমস্ত সূত্রগুলি হলো আমাদের অভেদ। আমি এখানে 2-3টা সূত্র লিখেছি। যেমন বর্গ নির্ণয় করতে গেলে আমাদের যেই সূত্রগুলো লাগে, যেমন A + B² = A² + 2AB + B²। আবার A - B² = A² - 2AB + B²। A + B + C² = A² + B² + C² + 2AB + 2BC + 2CA। এখন আমরা ইচ্ছে করলে এটার প্রমাণ করতে পারি। আর ঘন নির্ণয়ের আবার দুইটা সূত্র আছে, A + B³ = A³ + 3A² B + 3AB² + B³ A - B³ = A³ - 3A² B + 3AB² - B³। এরকম ধরনের আরও অনেকগুলো সূত্র আছে। যেমন যদি আমাদের বলা হয় স্যার A + B² এইটা কীভাবে হলো, আমরা যেমন জানি x² = x × x, অর্থাৎ এইটার পাওয়ার 1 আছে, এইটার পাওয়ার 1 আছে। আমরা জানি গুণনের সময় পাওয়ারগুলি যোগ হয়, 1 + 1 = কত? x⁻², অর্থাৎ x²। ঠিক তদ্রূপ আমরা যদি এই সূত্রটা প্রমাণ করতে চাই, যেমন
এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ দুইটা এ প্লাস বি। এখন একটা এ প্লাস বি এর নিচে যদি আমরা আরেকটা এ প্লাস বি লিখে গুণ করি তাহলে কি হবে দেখো, এ গুণ করলে কি হবে এ স্কোয়ার, এটা গুণ করলে প্লাস এ বি, আবার বি দ্বারা যদি একে গুণ করে প্লাস এ বি, প্লাসে প্লাসে প্লাস বি বি গুণ করলে বি স্কোয়ার। এখন এটাকে যদি যোগ করি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি যোগ করলে 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে কত পেলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা হলো আমাদের সূত্রের প্রমাণ। অর্থাৎ এইভাবে আমাদের যতগুলা সূত্র আছে সমস্ত সূত্রগুলোকে প্রমাণ করা যায়। শিক্ষার্থীরা আশা রেখে এই বিষয়টা বুঝতে পেরেছ। এরকমভাবে আমাদের আরও অনেকগুলো সূত্র আছে, সেগুলো আমি একটু দেখাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, আমি আরও কিছু সূত্র তোমাদের জন্য লিখেছি। সেটা যেমন মান নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্রগুলো কাজে লাগে এইগুলো হল এই ধরনের সূত্র, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a minus b whole square, ab equal to a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square। এখন একটা জিনিস খেয়াল রাখবা, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে এখানে কিন্তু প্লাস, আর এখানে এসে কী হয়ে গেল মাইনাস, তারপর 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এই যে সূত্রটা এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো হলুদ যেরকম আমাদের সমস্ত তরকারিতে কাজে লাগে, এইটাও আমাদের এমন একটা সূত্র যেই সূত্রটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার সময়ও কাজে লাগে এবং মান নির্ণয় করার সময়ও কাজে লাগে। তারপরে আছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তারপর আমাদের উৎপাদকের সূত্র আছে, যেখানে তোমাদের বইয়ের 3.4 3.3 এই সমস্যাগুলো সমাধান করতে গেলে অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের এই সূত্রগুলো খুবই প্রয়োজন হবে। সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ দুইটা, যেমন আমরা বলেছিলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু কি এক্স ইন্টু এক্স, এইটা হলো উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ এটাকে ভাঙ্গে ছোট আকারে করা। এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি একটা টেকনিক বলে দিচ্ছি, যদি এখানে প্লাস থাকে অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব যদি হয় তাহলে এই প্রথমটা হবে প্লাস আর এ বি এর সামনে হবে মাইনাস, আর এটা যদি মাইনাসের হয় অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব হয় তাহলে এইটা হবে মাইনাসের অর্থাৎ এ মাইনাস বি, যদি এটা আবার মাইনাস হয় তারপরেরগুলো হবে প্লাস। এইভাবে এই সূত্রগুলা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এই বীজগাণিতিক রাশিতে অর্থাৎ 3.1 থেকে আরম্ভ করে 3.5 পর্যন্ত যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো ইজিলি সমাধান করতে পারবো। তোমরা বাসায় আগে এই উৎপাদকের সমস্যাগুলো সমাধান করবে। তোমরা নিশ্চয়ই এর মধ্যে জেনে গিয়েছো বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইনে তোমাদের যে সরকারি নির্দেশনা সেই নির্দেশনা অনুসারে যে অ্যাসাইনমেন্ট করার কথা সেই অ্যাসাইনমেন্টের একটা রুটিন দিয়ে দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এবং সেখানে ডেট দিয়ে একটা রুটিন দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এই গণিত বিষয়ে আমাদের এই তৃতীয় অধ্যায়টা অ্যাসাইনমেন্টের জন্য আছে। যদিও আমরা এই বিষয়গুলো আগেও পাঠদান করেছি, আমরা এগুলো ক্লাসও পড়িয়েছি, কিন্তু হয়তোবা আমরা ওইভাবে একটা পরীক্ষা নিতে পারিনি, তারপর আমরা অনলাইনে কিছু পরীক্ষা নিয়েছি। এখন আমি এই বিষয়গুলোর উপর কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। একটু দেখো, এখানে আমরা একটা সমস্যা লিখেছি, সেটা হলো y = 5 + 2 √6 হলে y³ + y⁴ + 1/y⁴ এর মান নির্ণয় করো। y⁴ + 1/y⁴ এর মান নির্ণয় করো।
এইটা হলো আমাদের একটা সমস্যা। তোমাদের বইয়ে এরকম অনেক অঙ্ক দেওয়া আছে, যদিও আমরা এখান থেকে যদি y⁴ প্লাস 1/y⁴ এর মান বের করতে চাই, তাহলে আমাদের এইখান থেকে আসতে হবে। লিখে আমরা দেওয়া আছে, এটা হলো আমাদের সমাধান অংশ। y = 5 + 2√6। এখন এখান থেকে আমাদেরকে 1/y এর মান বের করতে হবে, সুতরাং 1/y = 1/5 + 2√6। এটাকে কীভাবে পেয়েছি? বিপরীতকরণ করে, অর্থাৎ এই রাশিটার নিচে এটা মনে মনে 1 ছিল, আবার এই ওয়াইয়ের নিচে এটা মনে মনে 1 ছিল। এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে 1টা উপরে চলে গেল, ওয়াইটা নিচে চলে আসলো। এখন এই রাশিটা যেহেতু অমূলদ রাশি, এই রাশিটা যেহেতু অমূলদ রাশি, সেই জন্য এই রাশিটা দ্বারা লব ও হরকে গুণ করা যাবে। এই জন্য আমরা কি করব, এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা লব ও হরকে গুণ করব। তাহলে এখন যে আমাদের কাজটা করতে হবে, 5 - 2√6 ডিভাইডেড বাই 5 + 2√6 ইন্টু 5 - 2√6, অর্থাৎ লব ও হরকে কী করেছি, 5 - 2√6 দ্বারা গুণ করেছি। তাহলে নিচের অংশে দেখো a + b × a - b, তাহলে কী হয়ে গেল, a² - b²। তাহলে এটাকে লিখতে পারি a² - 2√6 হোল স্কোয়ার, আর উপরে রইল 5 - 2√6। তাহলে এখানে হলো 25 মাইনাস এটাকে করলে হলো 4, আর এটাকে করলে 6, 4 × 6 = 24, আর উপরে আসলে আমাদের 5 - 2√6। 25 থেকে যদি 24 বিয়োগ করে দিলে 1 থাকে, তাহলে হরে 1 লিখলেও হবে, না লিখলেও হবে। এই জন্য 5 - 2√6। এটা কার মান? 1/y এর মান। এখন আমরা এই রাশিটার মান বের করব। কিভাবে বের করব? y⁴ প্লাস 1/y⁴ যদি হয়, এটাকে আমরা লিখতে পারি y² প্লাস 1/y² তাহলে a² + b² এর সূত্র, a² + b² এর সূত্র আমরা একটু আগে সূত্রগুলো লিখেছিলাম। তাহলে হবে a + b² - 2ab, এটা কাটা গেল। এখন এই ভিতরে a² + b² আবার আরেকবার সূত্র লিখতে পারি। তাহলে এইটাকে যদি আবার লিখি, তাহলে a + b² - 2ab a² - 2। দেখো এটা কাটা গেল। এখানে আমরা কি পেলাম, y + 1/y² - 2 তার হোল স্কোয়ার -2। এইখানে আমরা একটা কাজ করলে পারতাম, সেটা হলো y + 1/y এর মান আগেও আমরা বের করে নিতে পারতাম। যেহেতু আমরা এখানে বের করে ফেলেছি, এখানে ইচ্ছেগুলো আমরা বসাতে পারি। তাহলে 5 + 2√6 + 5 - 2√6 হোল স্কোয়ার -2 তার হোল স্কোয়ার -2। তাহলে বিষয়টা দাঁড়ালো, এটা কাটা যায়, পাশে পাশে যোগ করলে 10 হোল স্কোয়ার -2 তার হোল স্কোয়ার -2। কি শিক্ষার্থীরা? তাহলে a + b হোল স্কোয়ার, a + b, তাহলে এখন পাশাপাশি 10, 100 - 2, অর্থাৎ বিষয়টা দাঁড়ালে এরকম 100 - 2 হোল স্কোয়ার -2, তাহলে 98 হোল স্কোয়ার -2। এখন 98কে যদি আমরা 98 আসলো এখানে 9604 - 2 = 9602, এটা হবে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা এই ধরনের সমস্যাগুলা সমাধান করব। এই অধ্যায়ের উপর আমরা অনেকগুলা ক্লাস নিয়েছি, তোমাদেরকে আমরা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই অধ্যায়ে অনেক বিষয় পড়িয়েছি। তবে তোমাদের যেটা মূল বিষয়, যেহেতু 3.1 থেকে 3.5-এর মধ্যেই তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে, সেই জন্য তোমরা একটু খেয়াল করবে। এখানে সূত্রের ব্যাখ্যাও আসতে পারে, আবার অঙ্কের সমস্যাও থাকতে পারে। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা কি প্রশ্নের আলোকে সমস্যাটার অ্যাসাইনমেন্ট করব, সেটা হয়তোবা তোমাদেরকে আমরা অনলাইনে প্রশ্নও দিতে পারি, অথবা বইয়ের যে বিষয়বস্তু আছে এই বিষয়বস্তুর আলোকেও হতে পারে। সেই বিষয়গুলো তোমরা প্রতিনিয়ত
অনলাইনটার দিকে খেয়াল রাখবে এবং স্কুলের যে অনলাইন আছে সেই অনলাইনের বিষয়বস্তুর দিকে খেয়াল রাখবে। এইভাবে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি। তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, একটু দেখো। এখানে আমি আরেকটা সমস্যা লিখেছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 3√125, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 3√64 হলে প্রমাণ করো যে 16 ইন্টু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু 18, অর্থাৎ এইটা ইকুয়াল টু এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমাদের এই দুইটা বিষয় কিন্তু দেওয়া আছে, এই দুইটা বিষয় দেওয়া আছে। যেহেতু এই দুইটা বিষয় দেওয়া আছে, সমাধান করতে গেলে আমাদের যেই সমস্যাটা হবে তাহলে লিখতে হবে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 3√125। এটাকে যদি আমরা লিখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে ভাঙালে আমরা লিখতে পারি 5 কিউব, আর এই রুটের মান হলো 1/3। যদি রুট ওভারের উপরে এরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে এটার মান হয় 1/3। মনে রাখতে হবে কখনো কখনো যদি এখানে 5 দেওয়া থাকে তাহলে এটা হয়ে যাবে 1/5। তাহলে আমাদের a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c ইকুয়াল টু bc, এই 3 কাটা গেলে 5 থাকে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু রইল 5। এখন উভয়পক্ষকে যদি আমরা বর্গমূল করি, সুতরাং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √5, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √5 পেলাম। আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 3√64। এখানে একইভাবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 4×4 = 16, 4 × 16 = 4 কিউব টু দি পাওয়ার 1/3, কারণ 4টা 3 যদি গুণ করে 4×16 4×16 64, অর্থাৎ 4 × 4 × 4, 4×16 গুণন 4, 424 4 হাতে রয়েছে 2, 4 4 2 6, কত হলো? 64 হলো। তাহলে ঠিক তদ্রুপ এইভাবে এখন আবার a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c এই সূত্র অনুসারে, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 4। এখন আমি এটাকে যদি বর্গমূল করি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √4, সুতরাং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 2, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 2। এখন আমরা ইচ্ছে করলে এখান থেকে পি কিউ এর মান বের করে নিয়েও করতে পারি, অথবা আমাদের যে সমস্যাটা আছে এই সমস্যাটা থেকে লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 16 ইন্টু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখন এটাকে আমরা 16 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 লিখতে পারি। এইটাকে আমরা ইচ্ছে করলে 2 ইন্টু 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু 2 ইন্টু আমরা এরকম লিখতে পারি পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। দেখো আমি এখানে 2 রেখে দিলাম। শিক্ষার্থীরা আমাদের এখানে 2 ইন্টু 4 অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 16কে ভাঙাইলে হবে 2 ইন্টু 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু 2, অর্থাৎ 4 দুগুণে 8, 8 দুগুণে 16 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4, এটাকে ভাঙাইলাম পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমার এই 2 রয়ে গেল। এখন এটা হলো আমাদের 4ab, কি 4ab, তাহলে 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো আমাদের এইটুকু 4ab সূত্র। এই 4abটার সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমাদের এখানে এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের যে মানটা দেওয়া আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যে মানটা দেওয়া আছে এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের যে মান দেওয়া আছে, এই মান আমরা কোথা থেকে পাবো? এইখান থেকে এবং এইখান থেকে। এই দুইটা মান যদি আমরা বসাই তাহলে কি দাঁড়ালো? এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকে 5 আর এই 2 দুগুণে 4। এখানে আমাদের স্কোয়ার রুট কাটা গেলে থাকে
5 আর এখানে থাকে 4, তাহলে 5-এর 2 কত 5 আর এখানে হবে 4, তো 5 আর 4 কত হবে 9। তাহলে এখন 5 থেকে 4 বিয়োগ করলে 1 আর এখানে 9, তাহলে 9 দুগুণে 18। এখানে আমাদের অঙ্কে কিন্তু 18ই দেওয়া আছে। কী দেওয়া আছে? প্রমাণের বিষয় 18 দেওয়া আছে। তোমরা এইভাবে আমাদের বইয়ের যেই সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলো আমরা আগেও করিয়েছিলাম। এখন তোমরা যেহেতু অ্যাসাইনমেন্ট করতে হবে, জমা দিতে হবে, তাই এই বিষয়গুলো তোমরা একটু বাসায় ভালো করে দেখবে এবং করতে থাকো। তোমাদের গণিত অ্যাসাইনমেন্টের জন্য একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে, সেই ডেট অনুসারে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। সবাই ভালো থাকবে এবং বাবা মাকে বিভিন্ন কাজকর্মে সহযোগিতা করবে, এই বলেই আজকে আমি তোমাদের ক্লাস শেষ করছি।